পোস্ত, আর এখানে হচ্ছে মাখানা। যারা নিরামিষ খান তারা তো অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, আজকে ফলহারিণী অমাবস্যা আর শনি জয়ন্তী। আজকে তাই নিরামিষ রান্নাবান্না করব। সকাল থেকে শুরু করে দিয়েছি কাজ। আজকে টিফিন করেছি, পাউরুটি সেকেছিলাম, প্লেন একদম পাউরুটি সেকেছিলাম, কোনো রকম কোনো মাখন জেলি কিচ্ছু ভরাইনি। আর একটু পাউরুটির সাথে আলু ভাজা করেছিলাম, আর আম কেটেছিলাম। এই দিয়েই তিনজনে সকালে টিফিনটা করেছি। আর বাবুর তো স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, কালকে স্কুল হয়ে গরমের ছুটি পড়ে গেছে। 1 মাস এখন গরমের ছুটি, জুনের 15 তারিখ আবার খুলবে স্কুল। সেদিনকে ওই কোটের বাজারে গেছিলাম, আপনাদের সাথে তো দেখিয়েছিলাম কি কি বাজার করেছিলাম না করেছিলাম, সবই শেয়ার করেছিলাম। তা বলেছিলাম না এঁচড় এনেছি, এই দেখুন এঁচড়টা আজকে কেটে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এই যে এরকমভাবে কেটেছি, আর খুব ভালো এঁচড়টা, একদম কচি এঁচড়। তা এঁচড়টা সেদ্ধ করে রেখেছি, আর এখানে এঁচড়ে দেওয়ার জন্য আলুও কেটে রেখেছি। আজকে একদম এক তরকারি ঝোল ভাত করব। এই এঁচড়ের তরকারিটা করব আর ভাত, আর কিচ্ছু করব না। তা আজকে তো নিরামিষ রান্না করব, সেই জন্য আজকে করব নিরামিষ এঁচড়ের ডালনা। তা নিরামিষ এঁচড়ের ডালনা আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই নিরামিষ এঁচড়ের ডালনাটা করার জন্য আমি যেরকম আর কি নিরামিষ এঁচড় করে আদা বাটা জিরে বাটা ওগুলো তো দেবই, তার সাথে এই যে এই দেখুন কাজু, কাঠবাদাম, একটু পোস্ত, আর এখানে হচ্ছে মাখানা। এই যে কয়েকটা মাখানা নিয়ে নিয়েছি। এটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে রেখে দেবো। এই যে শুকনো কড়াই ড্রাই রোস্ট করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। একঘেয়ে তো নিরামিষ এঁচড়ের তরকারি তো আমরা খাই যেরকম জিরে বাটা আদা বাটা দিয়ে, এইভাবে একবার এই মশলাটা দিয়ে করে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। মনেই হবে না যে আপনি নিরামিষ এঁচড়ের তরকারি খাচ্ছেন, এত ভালো হয় রান্নাটা। তো প্রথমে আমি এটা একটু শুকনো কড়াইয়ে ভেজে নিই। বন্ধুরা ওটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি, মশলাটা ওটা ঠান্ডা হোক, তারপর পিষে নেব আমি। এই যে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলে প্রথমে আমি এই যে আলুটা আর এঁচড়টা ভেজে তুলে রাখবো। যে কোনো সবজি করার সময় সবজিটা যদি একটু তেলে ভালো মতো ভেজে নেওয়া যায় না, তারপর সবজিটা রান্না করলে সবজির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। তা আমি এঁচড় সবসময় ভেজেই রান্না করি। এই যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে নিয়ে তারপর এঁচড়টা ভাজবো। আলুটা একটু লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন আলুগুলো আমি খুব সুন্দর মতন ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আলুগুলো তুলে রাখবো, এই যে প্লেটটার মধ্যে তুলে নিই আলুগুলো। আর সত্যি কথা বলতে এঁচড়ের তরকারি আমাদের বাড়িতে করলে এই এঁচড়ের তরকারি দিয়ে সবাই ভাত খুব সুন্দর মতন খেয়ে নেয়। এঁচড়ের তরকারিটা আমরা সবাই খুব ভালোবাসি জানেন, আর কিছু দরকার লাগে না। আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি এঁচড়টাও ভেজে নেব। এঁচড়টা খুব ভালো, এঁচড়টা এটা তো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেই রেখেছি, সেই জন্য এর মধ্যে এখন আর লবণ দেব না, এমনিই ভেজে নেব। বন্ধুরা এই যে এঁচড়টা ভাজা হয়ে গেছে, সুন্দর মতন এঁচড়টা ভেজে নিয়েছি, আর আলুটাও তো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়ন দেব, 2টো তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিই। চিঙ্কি, ও চিঙ্কি, এসো মা, এসো এসো এসো। তুমি দই জল খেলে? দই জল খেয়েছো? ওঠো না, দই জল খেয়ে নিয়েছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এই যে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। নরম হয়ে যাক টমেটোটা। ওই চিঙ্কি কই, দেখতে পাচ্ছি না তো চিঙ্কিকে। ওই চিঙ্কি কোথায়? ও চিঙ্কি কই, চিঙ্কি কই? এই যে আলু খায় না, যেই বলি কই চিঙ্কি, সোনা আমার গায়ের ওপর উঠে আসে যেই বলি কোথায় চিঙ্কি। বন্ধুরা এই যে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন
টমেটোটা নরম হয়ে গেছে, গলেও গেছে। এবার আমি এই যে বাটিতে একটা মশলা তৈরি করে রেখেছি। এখানে রয়েছে আদা বাটা, জিরে গুঁড়ো আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে ফেড়ে আমি এই মশলাটার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি এর মধ্যে এই যে লবণ আর হলুদ এটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি আর আজকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, ওটা বাদ দিয়েই করছি। আমি আজকে কাঁচা লঙ্কার ঝালেই করব রান্নাটা। মশলাটা কষিয়ে নিই। বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি সিমে করে দিয়েছি। এখানে টক দই নিয়েছি, অল্প টক দই নিয়ে টক দইটা ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচিয়ে দিয়ে দিই পুরোটা। গ্যাসের ফ্লেমটা সিমেই থাকবে এখন। এবার দইটাকে মশলার সাথে ভালো মতন করে মিশিয়ে কষিয়ে নেব। বন্ধুরা এই যে দইটা দিয়েছিলাম মশলার সাথে খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ এঁচোড়ের ডালনা, একটু মিষ্টি না দিলে হয়? স্বাদটা তাহলে ব্যালেন্সই হবে না। একটু নাড়াচাড়া করে নিই। এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, দারুণ। নিরামিষের দিনে আপনারা এঁচোড়ের এই ডালনাটা করে কিন্তু খেতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। মানে একটা আদর্শ নিরামিষ পদ যাকে বলে, দারুণ হয় খেতে। এবার আমি এই যে মশলাটার মধ্যে এঁচোড় আর আলু ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে এঁচোড় আর আলুটা ভালো মতন করে আরেকবার কষিয়ে নেব। এখানে এঁচোড় আর আলুটা একটু কষুক, ততক্ষণে আমি ওই যে রান্না শুরু হওয়ার আগে শুকনো কড়াইয়ের মধ্যে কাজু, কাঠবাদাম, পোস্ত আর মাখানা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। ওটা চলুন এবার পিষে নিই। এই যে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে চলুন এটা পিষে নিই। এই অল্প একটু জল দিয়ে নিই। জল দিয়ে চলুন এই মশলাটা পিষে নিই। এবার বন্ধুরা আমি এর মধ্যে এই যে মশলাটা পিষলাম, দেখুন লাল লাল হয়ে গেছে। কাঠবাদাম দিয়েছি না, ওই জন্য এরকম লাল লাল হয়ে গেছে। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। কাজু, পোস্ত, কাঠবাদাম আর মাখানা বাটা। এত ভালো হয় না বন্ধুরা এই নিরামিষ এঁচোড়ের ডালনা, একবার না করে খেলে বুঝতেই পারবেন না, এতটা স্বাদ হয়। নাড়িয়ে চাড়িয়ে নিই। এটা তো ড্রাই রোস্ট করা আছে মশলাটা, সেই জন্য অত কষাবার দরকার নেই, একটু হালকা রান্না করে নিলেই হবে। আর এই যে মিক্সির বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে নেব, সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে নিই। ধুয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। আর ওইখানে ইন্ডাকশানে গরম জল বসিয়েছি, তরকারিতে গরম জল দেবো, তাই জলটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হোক, ততক্ষণে আমি একটু এটা রান্না করে নিই নাড়িয়ে চাড়িয়ে। ব্যাস কষানো তো হয়ে গেছে সব। এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, অল্প। এবার ঝোলটা ফুটে উঠুক। বন্ধুরা এই যে তরকারিটা আমার একদম রেডি। এবার দেবো এই যে গরম মশলা আর ঘি একসাথে আমি এভাবে গুলে রেখেছি, এই যে এটা দিয়ে দেবো। ব্যাস এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, আপনাদের কি বলবো, এতটাই গন্ধ বেরোচ্ছে। দুর্দান্ত। কাচিয়ে নি ঝোল দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল আমার নিরামিষ এঁচোড়ের ডালনা। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এবার একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই যে বড় কাঁচের বাটিটার মধ্যে তরকারিটা এবার বেড়ে নিই। নিরামিষের দিনের একটা আদর্শ
রান্না বলতে পারেন। এইটা হলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, এতটা ভালো হয় খেতে। যারা নিরামিষ খান তারা তো অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন, আর যারা আমিষ খান নিরামিষের দিনে এটা রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেল আমার নিরামিষ এঁচোড়ের ডালনা। ব্যাস, এবার ভাতটাও নামাবো, আরেক ফুট দিয়ে নিয়েছি, এবার মাঠটা ঝরিয়ে নিই। রান্না বান্না তো সব হয়ে গেল, এবার যাবো স্নান করতে। মানে এত গরম লাগছে বন্ধুরা, রান্না করে সত্যি থাকা যাচ্ছে না একদম। যারা আমরা ঘরের বউয়েরা রান্না করি তারা কিন্তু ভালো বুঝতে পারি, বলুন। মানে গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। এই এক পদ দিয়ে কিন্তু আমাদের আজকে দুবেলা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।